নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু আজ থেকে দুটো টুর্নামেন্ট খেলতে চলেছে। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলো তোমরা কিভাবে দেখবে, কখন কি ম্যাচ রয়েছে, সমস্তটা আলোচনা করব। ইস্ট বেঙ্গল দলকে নিয়ে আলোচনা করব, বিদেশি প্লেয়ারকে নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি কথা বলি, আজকে ইস্ট বেঙ্গলের কিন্তু বহুমূল্য একটা ম্যাচ রয়েছে মহিলা দলের, যেখানে কিন্তু ইস্ট বেঙ্গল আজকে এএফসি টুর্নামেন্টে মুখোমুখি হতে চলেছে বাম খাতুনের সঙ্গে। বাম খাতুন প্রচণ্ড কঠিন প্রতিপক্ষ ইস্ট বেঙ্গলের জন্য। ইস্ট বেঙ্গলও কিন্তু প্রস্তুত রয়েছে এই ম্যাচটার জন্য। ম্যাচ কিন্তু শুরু হবে দুপুর 12:30 থেকে। ম্যাচ তোমরা সরাসরি দেখতে পাবে ফ্যান কোড মোবাইল অ্যাপ্লিকেশনে। তো যাদের ফ্যান কোড নেই ইনস্টল করে নাও, এবং সেখানে কিন্তু তোমরা পাস নিয়ে নিতে পারো। ম্যাচ পাস 15 টাকা, সিজন পাস কিন্তু 49 টাকা না কত রয়েছে, এরকম কিন্তু পাস নিয়ে নিতে পারো। তো আমরা একসাথে ম্যাচ দেখার চেষ্টা করব। তো সবাই কিন্তু যারা ম্যাচ দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে জয়েন হয়ে যেও। যদি কোনো রকম খেলা দেখার ব্যবস্থা পাওয়া যায় সেখানে অবশ্যই কিন্তু শেয়ার করে দেওয়া হবে। এবং এই ম্যাচটা দিকে আমাদের নজর থাকবে যে শুরুটা ইস্ট বেঙ্গল কীরকম করে। মহিলা দল যথেষ্ট ভালো প্রস্তুতি নিয়ে গেছে এবং ভালো পারফরমেন্স করে তারা গ্রুপ থেকে এসেছে পরবর্তী রাউন্ডে। তো অবশ্যই এই ম্যাচটা ভালো কিছু করতে পারবে আমরা আশা করতে পারি। এবং এর সাথে সাথে ইস্ট বেঙ্গলের কিন্তু আজকে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, সেটা হচ্ছে অনূর্ধ্ব 18 দলের ম্যাচ, যেখানে আজকে ইস্ট বেঙ্গল মোহনবাগান সুপার জায়েন্টের ঘরের মাঠে মুখোমুখি হবে। এবার আজকের ম্যাচ কিন্তু কোনোভাবেই লাইভ দেখা যাবে না। ডার্বি ম্যাচ রয়েছে, কিন্তু ডার্বি ম্যাচ লাইভের কোনো ব্যবস্থাই নেই। কিছু করার নেই, বাচ্চাদের খেলা লাইভ হচ্ছে না, তবুও ম্যাচটার গুরুত্ব অনেক রয়েছে। যারা পারবে, যাদের হাতে সময় রয়েছে, মানে বেলা 10:30 থেকে হয়তো আমি ভিডিও যখন দেবো তখনই হয়তো খেলা শুরু হয়ে যাবে। তার আগেই আমি আপডেট আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দিয়েছি। তো বেলা 10:30 থেকে খেলা রয়েছে। যারা পারবে মোহনবাগান মাঠে চলে যেও, সেখানে মোহনবাগান সুপার জায়েন্ট এবং ইস্ট বেঙ্গল অনূর্ধ্ব 18 দলের যে খেলা, সেই খেলায় মুখোমুখি হতে চলেছে। লাইভ কোনোভাবেই দেখা যাবে না। কিছু আপডেট আসবে ম্যাচ নিয়ে, সেগুলো এলে আমাদের কাছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এবং দুপুর 12:30 থেকে আজকে ম্যাচ রয়েছে এবং একসাথে ম্যাচ দেখার ইচ্ছা রয়েছে, সকলে তখন জয়েন হয়ে যেও, সেখানে সবাই মিলে আমরা একসাথে ম্যাচ দেখব। তো এরপরে আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, ইস্ট বেঙ্গলের সিনিয়র ফুটবল দলকে নিয়ে। তো তারা কিন্তু খেলবে হচ্ছে একদম সুপার কাপের সেমিফাইনাল, পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। তার আগে কিছু প্রস্তুতি ম্যাচ অস্কার ব্রুজন খেলতে চায়। অস্কার ব্রুজন এসে গেছে টিমের সঙ্গে, এখন জোর কদমে টিমকে নিয়ে প্র্যাকটিস করাচ্ছেন। তো ওভারঅল দলের পরিবেশ পরিস্থিতি যথেষ্ট ভালো। এবং ইস্ট বেঙ্গলকে কিন্তু আরও একটা ইন্ডিয়ান সেই কি কাপ আছে সিকিমে না কোথায়, সেখানে খেলতে যেতে হবে। তো সেই টুর্নামেন্টটার জন্যও কিন্তু প্রস্তুতি নিচ্ছে। সেখানেও যদি ইস্ট বেঙ্গলের সিনিয়র ফুটবল দলের অনেক প্লেয়ার খেলে, অবাক হওয়ার কিছু জায়গা নেই। এবং সেই টুর্নামেন্টটা দেখতে গেলে তোমাদের কিন্তু সাবস্ক্রিপশন নিতে হবে। এসএসিএন মোবাইল অ্যাপ্লিকেশনে 49 টাকা সাবস্ক্রিপশন নিতে হবে, সেখানে পুরো টুর্নামেন্ট দেখতে পাবে। এবার ভাই তাড়াতাড়ি সাবস্ক্রিপশন নিয়ে নাও, কারণ 49টা কখন 99 বা কখন 199 হয়ে যাবে ধরতে পারবে না। অলরেডি আমি সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছি এসএসিএন মোবাইল অ্যাপ্লিকেশনে, খেলা দেখা যাবে। যারা সম্ভব সাবস্ক্রিপশন নিয়ে নাও, যাদের সম্ভব নয় আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে হয়তো কোনো ব্যবস্থা হয়ে যাবে। এবার অস্কার ব্রুজন চাইছে কিছু প্রস্তুতি ম্যাচ খেলতে। যদি ওই টুর্নামেন্টে খেলতে যায়, সেখানে প্রস্তুতি ম্যাচ অবশ্যই ইস্ট বেঙ্গল খেলতে পারবে এবং যথেষ্ট ভালো প্রস্তুতি ম্যাচ খেলা যাবে। তা না হলেও কিন্তু কিছু দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এবং সকলের মনে যে চিন্তা ছিল যে ইস্ট বেঙ্গলের বিদেশি প্লেয়ার সল ক্রেসপো কী হয়েছে, কবে আসবে। তো কোচ অস্কার ব্রুজনের তরফ থেকে যেটুকু জানা যাচ্ছে, তার এই বিদেশি প্লেয়ার কিন্তু খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগদান করবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আজ অথবা কাল তাকে অনুশীলনে দেখার সম্ভাবনা প্রবল রয়েছে। তো অস্কার ব্রুজনও ওয়েট করে রয়েছে কত তাড়াতাড়ি সল ক্রেসপো আসবে, এলে পুরো দলকে নিয়ে আবার কিন্তু জোর কদমে অনুশীলন করা যাবে। এবং অবশ্যই অস্কারের পছন্দের বিদেশি প্লেয়ার খুব তাড়াতাড়ি শিবিরে চলে আসবে, সেটুকু আমরা বুঝতে পারছি অস্কারের কথা অনুযায়ী। এবং অস্কার বলেছে সল যে পরিমাণ তার মধ্যে
দক্ষতা রয়েছে সেই দিয়ে কিন্তু যথেষ্ট ভালো সে সুপার কাপের প্রত্যেকটা ম্যাচ খেলেছে। তো অবশ্যই সল সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের দলের মধ্যে প্লেয়ার, তাকে আমাদের প্রয়োজন এবং আশা করছি সেই প্রয়োজনে আমাদের সাহায্য করতে পারবে এবং সে খুব তাড়াতাড়ি ফিট হয়ে ফিরবে। তো দেখা যাক কত তাড়াতাড়ি সল প্রস্তুতিতে নামবে, ইস্টবেঙ্গল কবে প্রস্তুতি ম্যাচ খেলে, সমস্ত আপডেট কিন্তু পরবর্তী সময় শেয়ার করে দেবো। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।